الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন ইতিমধ্যেই আমাদের 4টি ক্লাস অতিবাহিত হয়েছে। আজকে আমাদের পঞ্চম ক্লাস। ইতিমধ্যেই আমরা আরবি ভাষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। ঠিক একইভাবে আজকেও আমরা আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত দর্শকবৃন্দ পূর্বের সেই ক্লাসগুলো দেখেননি, তারা অবশ্যই সেই পূর্বের ক্লাসগুলো দেখার পরে এই ক্লাসটি দেখলে সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন। কারণ অনেকগুলো টার্ম বা বিষয় পূর্বের ক্লাসে গত হয়ে গেছে, যেগুলো বিষয়ে আর এ সমস্ত ক্লাসে আলোচনা করা হবে না। সম্মানিত দর্শকবৃন্দের কাছে আমার অনুরোধ, আমার এই ক্লাসগুলো যেহেতু সম্পূর্ণ বিনামূল্য এবং অলাভজনক, তাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা কোরআনের ভাষা, আরবি ভাষা শিখতে আগ্রহী তাদের মাঝে এই ক্লাসগুলো ছড়িয়ে দিবেন বলে আশা রাখি। এছাড়াও আপনাদের যে সমস্ত সন্তান জেনারেল লাইনে লেখাপড়া করছে, আপনারা যদি চান যে তাদেরকেও ধীরে ধীরে আরবি ভাষা শিক্ষায় গড়ে তুলবেন, তারাও আপনাদের সন্তানদেরকে এই লেসনগুলি থেকে নিয়ে কিছু নোট করে ধীরে ধীরে আরবি শিক্ষার দিকে ধাবিত করতে পারেন। আশা করি তাদের আরবি ভাষা শিক্ষার জ্ঞানের দ্বার ধীরে ধীরে উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি। আজকের এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে আরবি ভাষায় কোনো কাজ বা বক্তব্যের সঙ্গে কে জড়িত তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তা নিজে হলে প্রথম ব্যক্তি, যার সঙ্গে কথা বলা হচ্ছে সে দ্বিতীয় ব্যক্তি, আর যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে তৃতীয় ব্যক্তি। এই ব্যক্তিগত অবস্থান নিয়েই আজকে আমাদের এই ক্লাসটা অনুষ্ঠিত হবে। আশা করি ক্লাস শেষে আপনারা সবাই এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আশ-শাখসু ফিন নাহওয়ি, অর্থাৎ আরবি ব্যাকরণে ব্যাকরণগত পুরুষ অর্থাৎ ব্যক্তির অবস্থান, ইংরেজিতে যেটাকে বলা হয় পার্সন অর্থাৎ গ্রামাটিক্যাল পার্সন। এছাড়াও আমরা শেষের দিকে যেহেতু আশ-শাখসের সাথে দমিরের কিছুটা সম্পর্ক রয়েছে, সেজন্য দমির বা সর্বনাম, ইংরেজিতে যেটা প্রোনাউন বলে, সে বিষয় নিয়েও সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আশ-শাখসু নিয়ে আলোচনা করছি। আশ-শাখসু শব্দের আক্ষরিক অর্থ ব্যক্তি, কিন্তু আরবি ব্যাকরণে আশ-শাখসু অর্থাৎ পার্সন বলতে কোনো ব্যক্তির শারীরিক পরিচয় বোঝায় না, বরং আরবি ব্যাকরণে আশ-শাখসু বলতে কথোপকথনে কোনো ব্যক্তি বা সত্তার ব্যাকরণগত অবস্থান বোঝায়। অর্থাৎ কে কথা বলছে, কাকে উদ্দেশ্য করে কথা বলছে এবং কার সম্পর্কে কথা বলা হচ্ছে, এই সম্পর্কের ভিত্তিতেই আশ-শাখসু নির্ধারিত হয়। আশ-শাখসু এর বাংলা অর্থ বা বাংলা ব্যাকরণে একে পুরুষ বলা হয়। আশ-শাখসু বলতে বক্তা অর্থাৎ যে কথা বলছে নিজে, যাকে সম্বোধন করা হচ্ছে অর্থাৎ যার সাথে কথা বলছে, এবং যার সম্পর্কে বলা হচ্ছে, এই তিন ব্যাকরণগত অবস্থানের যে কোনো একটিকে বোঝায়। সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি আশ-শাখসু তিন প্রকার: গয়েব, মুখাতব, মুতাকাল্লিম। গয়েবকে বাংলায় তৃতীয় পুরুষ, ইংরেজিতে থার্ড পারসন বলা হয়। মুখাতবকে মধ্যম বা দ্বিতীয় পুরুষ, ইংরেজিতে সেকেন্ড পারসন, এবং মুতাকাল্লিমকে বাংলায় উত্তম বা প্রথম পুরুষ এবং ইংরেজিতে ফার্স্ট পারসন বলা হয়ে থাকে। গয়বুন অর্থাৎ যার সম্পর্কে কথা বলা হচ্ছে কিন্তু সে বক্তা বা সরাসরি সম্বন্ধিত ব্যক্তি নয়।
মুখাতব অর্থাৎ সেকেন্ড পারসন হচ্ছে যাকে সরাসরি সম্বোধন করে কথা বলা হচ্ছে, এবং মোতাকাল্লিম বা প্রথম পুরুষ হচ্ছে তা যে কথা বলছে, অর্থাৎ যে নিজেই কথা বলছে তাকে মোতাকাল্লিম বলা হয়ে থাকে। আরবি ব্যাকরণে আশাকসের একটি ধারাবাহিকতা বা ক্রম রয়েছে। অবশ্যই আরবি ব্যাকরণে প্রথমে ইবুন অর্থাৎ নাম বা তৃতীয় পুরুষ নিয়ে আলোচনা করা হয়, এরপরে মুখাতব মধ্যম বা দ্বিতীয় পুরুষ, এরপরে মোতাকাল্লিম বা উত্তম বা প্রথম পুরুষ নিয়ে আলোচনা করা হয়। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, অনেক ক্ষেত্রেই মুখাতাবকে অনেকেই বা অনেক ব্যক্তি হাজির বলে উল্লেখ করে থাকেন। এবার আমরা গয়ব নিয়ে আলোচনা করব। গয়বুন নাম বা তৃতীয় পুরুষ। গয়ব এর আক্ষরিক অর্থ হচ্ছে অনুপস্থিত। অনুপস্থিত হলেও নাহুর পরিভাষায় বক্তা এবং সম্বন্ধিত ব্যক্তি ছাড়া যার সম্পর্কে কথা বলা হয় তাকে গয়ব বলা হয়। অন্যভাবে যদি বলি, ব্যাকরণে গয়ব বলতে সেই ব্যক্তি বা সত্তাকে বোঝায় যার সম্পর্কে কথা বলা হচ্ছে, কিন্তু সে বক্তা বা সরাসরি সম্বন্ধিত ব্যক্তি নয়। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, হুয়া তলিবুন, সে একজন ছাত্র। এখানে হুয়া দ্বারা যার কথা বলা হচ্ছে সে বক্তা নয় এবং যাকে সরাসরি বলা হচ্ছে তাও নয়। এজন্যই এখানে হুয়া গয়েব অর্থাৎ নাম পুরুষ, ইংরেজিতে যাকে থার্ড পারসন বলা হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব মুখাতব মধ্যম বা দ্বিতীয় পুরুষকে নিয়ে। মুখাতব শব্দের অর্থ যাকে সম্বোধন করে কথা বলা হচ্ছে অথবা উপস্থিত যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে সেটাই মুখাতব। আরও স্পষ্ট করে বললে যাকে সম্বোধন বা অ্যাড্রেস করা হয় সেটাই মুখাতব। অর্থাৎ বক্তা যখন সরাসরি অন্য একজনকে উদ্দেশ্য করে কথা বলে তখন সেই ব্যক্তিকে মুখাতব বলা হয়ে থাকে। এখানে উদাহরণস্বরূপ, আংতা তলিবুন অর্থাৎ তুমি একজন ছাত্র। এখানে বক্তা সরাসরি আংতা দ্বারা নির্দেশিত ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলছে, তাই আংতা মুখাতব অর্থাৎ মধ্যম পুরুষ, ইংরেজিতে যাকে সেকেন্ড পারসন বলা হয়। অনেক জায়গায় বা অনেক ব্যক্তি একে হাজির বলেও উল্লেখ করে থাকেন। ওই কথাটাই এখানে বলা হয়েছে নোটে, যে কিছু আরবি ব্যাকরণে আল মুখাতবকে আল হাজির নামে উল্লেখ করা হয়, তবে এখানে মূল পরিভাষা হিসেবে মুখাতব ব্যবহার করা হয়েছে। আশ-শাখসুর সর্বশেষ প্রকার মোতাকাল্লিমকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যার বাংলা অর্থ উত্তম বা প্রথম পুরুষ এবং ইংরেজিতে যাকে ফার্স্ট পারসন বলা হয়। মোতাকাল্লিম শব্দের অর্থ যে কথা বলছে, অর্থাৎ যে বক্তা, অর্থাৎ যে ব্যক্তি নিজের কথা নিজে প্রকাশ করছে সে হচ্ছে মুতাকাল্লিম। উদাহরণস্বরূপ, আনা তলিবুন অর্থাৎ আমি একজন ছাত্র। এখানে আনা দ্বারা বক্তা নিজেকেই বোঝাচ্ছেন, তাই আনা মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষ অথবা ইংরেজিতে বললে ফার্স্ট পারসন বলা হয়ে থাকে। আশ-শাখসু যে তিন প্রকার তা এক নজরে আমরা একটি চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে ডান পাশে গয়ব, মুখাতব এবং মুতাকাল্লিম। গয়ব এর বাংলা পরিভাষা নাম বা তৃতীয় পুরুষ। গয়ব হচ্ছে যার সম্পর্কে কথা বলা হচ্ছে, অর্থাৎ যে বক্তা অথবা শ্রোতা নয় সেই হচ্ছে গয়ব, ইংরেজিতে তাকে থার্ড পারসন বলা হয়। দ্বিতীয় প্রকার মুখাতব। মুখাতব হচ্ছে যাকে উদ্দেশ্যে করে বলা হয় বা বলা হচ্ছে, বাংলা পরিভাষায় একে মধ্যম বা দ্বিতীয় পুরুষ বলা হয় এবং ইংরেজিতে একে সেকেন্ড পারসন বলে। এবং সর্বশেষ মোতাকাল্লিম, যে নিজেই কথা বলে তাকে মোতাকাল্লিম বলা হয়, বাংলায় একে উত্তম বা প্রথম পুরুষ বলে আর ইংরেজিতে একে ফার্স্ট পারসন বলা হয়। একটা বিষয় মনে রাখবেন, ইংরেজিতে প্রথমে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন এবং এরপরে থার্ড পারসন পড়ানো হয়, কিন্তু আরবি ভাষার ব্যাকরণ বইগুলোতে সবসময় গয়ব অর্থাৎ প্রথমে থার্ড পারসন, তারপরে মুখাতব এবং শেষে মোতাকাল্লিম, এই ক্রম অনুসরণ করা হয়ে থাকে। পূর্বের আলোচনার পরে আমরা এতটুকু বিষয় বলতে পারবো, যে কোনো বাক্যে ইসিম দেখলে আমরা তিনটি বিষয় জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যার সম্পর্কে কথা বলা হচ্ছে যিনি বক্তা বা সম্বন্ধিত ব্যক্তি নয় তিনি বা তা হচ্ছে গয়েব অথবা নাম পুরুষ এবং থার্ড পারসন। যাকে সরাসরি বলা হচ্ছে তিনি
মুখাতাব মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন, এবং যে কথা বলছে তিনি হচ্ছে মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষ, ইংরেজিতে যাকে ফার্স্ট পারসন বলা হয়ে থাকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জেনে রাখা উচিত, আর শাখসু বা পারসন এবং আল জিন্স অর্থাৎ জেন্ডার কিন্তু একই বিষয় নয়। এখানে পারসন শব্দটি দেখে আমরা যেন পুরুষ অথবা নারী অর্থ না করি। আমাদের একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, আর শাখসু এবং জিন্স একই বিষয় নয়, অর্থাৎ পারসন এবং জেন্ডার দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাকরণগত বিষয়। এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য দুইটি চার্ট আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। প্রথম চার্টে আশাকসু অর্থাৎ পার্সন বা ব্যক্তি বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয় চার্টটিতে আল জিন্স অর্থাৎ লিঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশাকসু বলতে কথোপকথনে কোনো ব্যক্তি বা সত্তার অবস্থান বোঝায়। সহজভাবে বললে কে কথা বলছে, কাকে বলা হচ্ছে, কার সম্পর্কে বলা হচ্ছে, এই অবস্থাকে আশাকসু বলা হয়। আর অন্যদিকে জিন্স বলতে ব্যাকরণগতভাবে কোনো শব্দ বা সত্তা পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ তা বোঝানো হয়। আর শাখস বা পার্সন আরবি ব্যাকরণে 3 প্রকার। সেটা হচ্ছে গয়েব অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে, যিনি বক্তা বা সম্বন্ধিত ব্যক্তি নয়, মুখাতব যাকে সম্বোধন করে বলা হচ্ছে, এবং মুতাকাল্লিম যে কথা বলছে। অপরদিকে আরবি ব্যাকরণে আল জিন্স 2 প্রকার। একটি হচ্ছে মোজাক্কার পুংলিঙ্গ বা ম্যাসকুলাইন, এবং অন্যটি হচ্ছে মুআন্নাস স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন, যা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা যদি এই দুইটি বিষয়ের উপরে একটি উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে আরও স্পষ্ট হবে আশাকস এবং জিন্স এর বিষয়। প্রথম উদাহরণটি যদি আমরা লক্ষ্য করি, হুয়া তোয়ালিবুন, সে একজন ছাত্র। এখানে হুয়া সম্পর্কে দুটি বিষয় জানা যাচ্ছে। হুয়া এটি হচ্ছে গয়ব অর্থাৎ থার্ড পারসন যার সম্পর্কে বলা হচ্ছে, এবং হুয়া মুযাক্কার অর্থাৎ ম্যাসকুলাইন বা পুরুষ। সেক্ষেত্রে হুয়া গয়ব এবং মুযাক্কার। দ্বিতীয় উদাহরণটার দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি হিয়া তালিবাতুন অর্থাৎ সে একজন ছাত্রী। এখানে হিয়া সম্পর্কে আমরা যেটা জানতে পারতেছি সেটা হচ্ছে হিয়া প্রথমত গয়ব অর্থাৎ থার্ড পারসন, এবং হিয়া মুআন্নাস অর্থাৎ ফেমিনিন। অর্থাৎ হিয়া এখানে গয়েব এবং মুআন্নাস। প্রথম এবং দ্বিতীয় উদাহরণটাতে যদি আমরা সমন্বয় করি, তাহলে দেখতে পাই হুয়া গয়েব মুযাক্কার, হিয়া গয়েব মুআন্নাস। অর্থাৎ হুয়াও গয়েব আবার হিয়াও গয়েব, কিন্তু হুয়া মুযাক্কার এবং হিয়া মুআন্নাস। অর্থাৎ দুটির ক্ষেত্রেই আশাকসু একই, এবং তা হলো গয়েব অর্থাৎ থার্ড পারসন, কিন্তু জেন্ডার ভিন্ন, হুয়া মুযাক্কার এবং হিয়া মুআন্নাস। তাহলে আমরা বলতে পারি আশাকসু মানে ইসিম, কথোপকথনে কে বা কোন অবস্থানে আছে সেটা বোঝায়, আর জিন্স ইসিম ব্যাকরণগতভাবে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটাকে বোঝায়। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। এই বিষয়টা সহজে মনে রাখার কিছু কৌশল, সেটা হচ্ছে আশাকসু এটা হচ্ছে গ্রামাটিক্যাল পারসন এবং ব্যাকরণগত অবস্থান, আর জিন্স শব্দ বা সত্তা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ তা বোঝায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরবি ক্রিয়া অর্থাৎ ফেল এর মধ্যেও পারসন প্রকাশ পায়, যা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ক্রমান্বয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা আরবি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় দমির নিয়ে আলোচনা করব। অনেকে একে জমির বলে থাকেন। দমির এর অর্থ সর্বনাম বা প্রোনাউন। দমির হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা সত্তার নামের পরিবর্তে তাকে নির্দেশ করতে যে ইসিম ব্যবহার হয় তাকে দমির বলে। সহজভাবে বলা যায়, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বা দমির বলা হয়ে থাকে। আর দমির বোঝার জন্য আপনাদের সামনে দুইটি উদাহরণ নিয়ে আসা হয়েছে। উদাহরণের আরবি বাক্যটা আপনারা বুঝতে না পারলে কোনো সমস্যা নেই। আমরা যখন আরবি ব্যাকরণের বাক্য গঠন করা শিখব, তখন এই বিষয়গুলো আপনাদের পরিষ্কার হবে। কিন্তু দমির বোঝার জন্য আপনারা বাংলার দিকে লক্ষ্য করতে পারেন। এখানে
আরবি হচ্ছে মোহাম্মদুন তলিবুন, মোহাম্মদ একজন ছাত্র, মোহাম্মদুন মুস্তাহিদুন, মোহাম্মদ পরিশ্রমী। এখানে মোহাম্মদ নামটি দুইবার এসেছে, তাই মোহাম্মদের পরিবর্তে বলা যায় মোহাম্মদুন তলিবুন হুয়া মুস্তাহিদুন। মোহাম্মদ একজন ছাত্র, সে পরিশ্রমী। এখানে হুয়া হলো দমির, অর্থাৎ এই মোহাম্মদ নামের পরিবর্তে এই হুয়াটা এখানে ব্যবহৃত হয়েছে। যেহেতু মোহাম্মদ নামের পরিবর্তে অর্থাৎ ইসিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই হুয়া একটি দমির। আমরা দমিরের বিষয় নিয়ে একটি পূর্ণ ক্লাস পরবর্তীতে করব। দমির একটি ব্যাপক বিষয়। দমিরের মাধ্যমেই পরবর্তীতে যে ফেলের গঠনগুলি হবে সেগুলোই একই প্যাটার্নে অর্থাৎ একই গঠনে সেগুলো গঠিত হবে। এজন্য দমির এর প্রকারভেদ, দমির কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয় এবং দমিরের গঠন কি, সেগুলো আমরা পরবর্তী একটি ক্লাসের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু আশাকস বোঝার জন্য আমি দমির নিয়ে এসেছি, সেক্ষেত্রে দমির সম্পর্কে সামান্য ধারণা আপনাদের দেওয়ার জন্য এই ক্লাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা পূর্বের ক্লাসগুলো থেকে যে যে বিষয়গুলো শিখেছি সেগুলো যদি আমরা বলি, যে আমরা ইসিম কি এই জিনিসটা শিখেছি, নির্দিষ্টতা অনির্দিষ্টতা অর্থাৎ মারেফা নাকেরা শিখেছি, মাবনি শিখেছি, আজকে আশাকস শিখলাম, জিংস শিখেছি এবং আদাত শিখেছি। তাহলে এখানে যে ক্রম অনুসারে যে 6টি বিষয় এখানে দেয়া আছে, 6টি বিষয়ই আমরা ধারাবাহিকভাবে পূর্বের ক্লাস এবং আজকের ক্লাস সহ এগুলো আমরা শিখেছি। সেই হিসেবে দমির অর্থাৎ নামের পরিবর্তে যে সমস্ত ইসিম ব্যবহার হয় সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে এই চার্টের মাধ্যমে আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আমরা কোন কোন বিষয়টা শিখেছি। যেমন হুয়া, হিয়া, আংতা, আনা এগুলো দমির, এগুলো হচ্ছে ইসিম। দমির হলো ইসিমের একটি প্রকার, অর্থাৎ এই ইসিমের পরিবর্তেই এই হুয়া, হিয়া, আংতা, আনা এগুলো ব্যবহৃত হয়ে থাকে। পরে যদি আমরা দেখি যে নির্দিষ্টতা, অর্থাৎ এই দমিরগুলো কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, পরে যখন আমরা দমির ক্লাসে এগুলো অধ্যয়ন করব তখন আমাদের কাছে আরো পরিষ্কার হবে। আজকে আমরা এতটুকু জেনে রাখি যে সমস্ত দমির হচ্ছে মারেফা অর্থাৎ নির্দিষ্ট। এরবের ধরন আমরা এরব নিয়ে সামান্য আলোচনা করেছিলাম, এটার রূপ পরিবর্তন হয় কি হয় না। সেক্ষেত্রে সকল দমির হচ্ছে মাবনি, অর্থাৎ হুয়া, হুমা, হুম এগুলো যে অবস্থায় আছে সবসময় এরা একই রূপে থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। সকল দমিরই মাবনি, কিন্তু বাক্যে এর অবস্থান কিন্তু পরিবর্তন হয়, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে আমরা চতুর্থ নাম্বারে যদি দেখি যে শাখস অর্থাৎ পার্সন হিসেবে কি হবে, অর্থাৎ এই দমিরগুলো গয়েবও হয়ে থাকে, মুখাতাব হয়ে থাকে এবং মুতাকাল্লিমও হয়ে থাকে, অর্থাৎ থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন হয়ে থাকে। এরপরে এই দমিরগুলো যদি আমরা জেন্ডারে বিবেচনা করি তাহলে দমিরগুলো পুংলিঙ্গও হয়, অর্থাৎ জিন্সের বিবেচনায় পুংলিঙ্গও হয়, আবার স্ত্রীলিঙ্গও হয়। এবং সর্বশেষে আদাদ অর্থাৎ বচনের ক্ষেত্রে দমিরগুলো এক বচন, দ্বিবচন এবং বহু বচন হয়ে থাকে। অর্থাৎ এই টেবিলটা থেকে আমরা বুঝতে পারলাম যে দমিরের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহৃত হয়, সব দমির মারেফা এবং মাবনি, এবং শাকসের ক্ষেত্রে গয়েব, মুখাতাব এবং মুতাকাল্লিম সবগুলোই হয়ে থাকে। জিন্সের ক্ষেত্রে মুজাক্কার মুআন্নাস হয়ে থাকে এবং আদাদের ক্ষেত্রে মুফরদ, মুসান্না এবং জমা উভয়গুলোই হয়ে থাকে। অনেকেই ওয়াহিদ, তাসনিয়া, জমা বলে থাকে, সবগুলোই এই দমির হয়ে থাকে। এরপরে আমরা আরেকটি চার্ট অথবা টেবিল লক্ষ্য করছি দমিরকে নিয়ে। দমির আরবি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দমিরের যে গঠন, দমিরের যে 14টি গঠন আছে, এটার উপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে ফেলের গঠনগুলোও আলোচনা করব। এজন্যই প্রাথমিকভাবে প্রত্যেক আরবি ভাষা শিক্ষার্থী অর্থাৎ যারা আরবি ভাষা শেখার জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই এখন যে চার্টটা সামনে এসেছে তা সম্পূর্ণরূপে কিছু অংশ মুখস্থ করতে হবে। সম্পূর্ণ মুখস্থ না করলে পরবর্তী যে বিষয়গুলো আছে ভার্বের অর্থাৎ ফেলের, সেগুলো তার জন্য মুখস্থ করা কঠিন হয়ে যাবে। যদিও এটা মুখস্থ বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন, তবে এর কিছু সহজ পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা অতি সহজেই দমিরের 14টি ফর্ম
মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে যদি আমরা এই টেবিলটার ডান পাশের কলামটির দিকে লক্ষ্য রাখি, দেখব যে প্রথমে আশাকস অর্থাৎ পার্সন বা পুরুষ দেয়া আছে। অর্থাৎ আমরা কিন্তু শিখেছি যে আরবি ব্যাকরণে শাখস 3 ধরনের, হয়তোবা গায়িবুন হবে অথবা মুখাতাব হবে, যাকে অনেকেই হাজির বলে থাকে, এবং 9 দমিরগুলো মোতাকাল্লিম হবে। দ্বিতীয় কলমে আমরা লক্ষ্য করছি যে এখানে জিংস, যেটাও আমরা ইতিমধ্যে পড়েছি এবং শিখেছি, সেটা হচ্ছে জেন্ডার। আরবি ব্যাকরণে আমরা জেনেছি যে জেন্ডার বা জিংস 2 প্রকার, অর্থাৎ একটি ইসিম হয় মুজাক্কার হবে অথবা মুআন্নাস হবে। এ সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে ধারণা পেয়েছি। পরবর্তী কলামটা যেটা আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3টি কলাম মিলে প্রথমে বড় একটি কলাম, অর্থাৎ এটা আদাদ মানে বচন। আমরা জানি যে মুফরদ, মুসান্না এবং জমা, অর্থাৎ অনেকেই ওয়াহিদ তাসনিয়া জমা বলে থাকেন। আদাদ যে 3 প্রকার, এই আদাদটা 3 ভাগে এখানে আমি বিভক্ত করেছি, অর্থাৎ প্রথমে মুফরদ, তারপরে মুসান্না, তারপরে জমা। এখন আমাদের আসল যে দমির সেগুলো হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। এখানে 3, 6, 9, 12, 13, 14। যারা আরবি ভাষা শিখতে আগ্রহী এই দমিরগুলো এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। প্রথমে যদি আমরা গয়বুনকে বা থার্ড পার্সনকে ধরি, তাহলে সে, তারা 2 জন এবং তারা সকলেই, এটা পুরুষের ক্ষেত্রে 3টা এবং মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে 3টা, অর্থাৎ গয়বে টোটাল দমির হচ্ছে 6টা। একইভাবে হাজির অথবা মুখাতাব বা মধ্যম পুরুষে এখানে তুমি, তোমরা 2 জন এবং তোমরা সকলেই পুরুষের জন্য এবং 3টা এবং মহিলাদের জন্য 3টা, সেক্ষেত্রে এখানে মুখাতাবের জন্য 6টা। একইভাবে মুতাকাল্লিম এর জন্য আনা অর্থাৎ আমি, এটা পুরুষকেও বোঝাতে পারে এবং স্ত্রীকেও বা মহিলাকেও বোঝাতে পারে, এর দ্বিবচন নাই। নাহনুটা পুরুষ এবং মহিলা উভয়কেই বোঝায়, এই দ্বিবচনটা এই নাহনুর ভিতরেই। দ্বিবচন আমরা যদি 2 জন হয় তাহলে এই নাহনুর ভিতরেই সেটা আনতে হয়। এখন যদি আমরা ক্রমান্বয়ে পড়ি তাহলে কেমন হবে সেটা, হুয়া মানে সে, হুমা তারা 2 জন, হুম তারা সকলেই, এবং এগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। একইভাবে হিয়া সে, হুমা তারা 2 জন এবং হুন্না তারা সকলেই, এগুলো হচ্ছে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য গয়ব। এখন মুখাতাব বা হাজিরের বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আংতা মানে তুমি, আংতুমা তোমরা 2 জন, আংতুম তোমরা সকলেই, এগুলো পুরুষের জন্য ব্যবহার হয়, অর্থাৎ মুজাক্কারের জন্য ব্যবহার হয়। এবং আংতি তুমি, আংতুমা তোমরা 2 জন এবং আংতুম তোমরা সকলেই, এগুলো মুআন্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয়ে থাকে। এই 3 এবং 3, 6 হচ্ছে মুখাতাব বা হাজির। একইভাবে মুতাকাল্লিম অর্থাৎ যে নিজেই কথা বলে, সে আনা অর্থাৎ আমি, এটা মহিলা এবং পুরুষ উভয়ই হতে পারে, মহিলাও হতে পারে এবং পুরুষও হতে পারে। এবং নাহনু আমরা 2 জন বা আমরা সকলেই, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই এটা নাহনুই ব্যবহৃত হয়ে থাকে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে মুজাক্কার এবং মুআন্নাসের গয়েবের ক্ষেত্রে হুমা অর্থাৎ তারা 2 জন একই শব্দ ব্যবহার হয়, এবং মুখাতাব অর্থাৎ হাজিরের ক্ষেত্রে দ্বিবচনে আংতুমা, এখানেও আংতুমা একই শব্দ ব্যবহার হয়ে থাকে পুরুষ এবং নারীর ক্ষেত্রে। তাহলে আমরা এটা কিভাবে মুখস্থ করব? প্রথমে আমরা এভাবে মুখস্থ করব, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। যারা একেবারেই নতুন এই দমিরের বিষয়ে, তারা একটি পদ্ধতির মাধ্যমে এই দমিরগুলো মুখস্থ করতে পারেন, যেটা আসলেই খুবই কার্যকরী। সেটা হচ্ছে আপনি সামনের দিকে দাঁড়িয়ে আপনার ডান হাত উপরের দিকে ইশারা করে হুয়া, হুমা, হুম বলতে পারেন, এবং বাম দিককে ঠিকই একইভাবে বাম দিকে হাতটি উপরের দিকে উঠিয়ে হিয়া, হুমা, হুন্না, এবং সামনের দিকে ইশারা করে আংতা, আংতুমা, আংতুম ডান হাত দিয়ে এবং বাম হাত দিয়ে
সামনের দিকে ইশারা করে আংতি, আংতুমা, আংতুন্না এবং নিজের দিকে ইশারা করে আনা নাহনু, এভাবে যদি আপনারা পড়েন, আশা করি এটা মুখস্থ বা মেমোরাইজ হওয়ার জন্য কার্যকারী হিসেবে কাজ করবে বলে আশা রাখি। একই বিষয়টা আমি ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা নিজে নিজে এটা আয়ত্ত করার চেষ্টা করবেন। প্রথম ছবিটাতে দেখছি যে ডান হাতের উপরের দিকে হুয়া, হুয়া মানে সে, পুরুষ একজন। এরপরে হুমা, হুমা এর অর্থ তারা দুইজন পুরুষ। এরপরে হুম মানে তারা সকলেই পুরুষ এবং ডান হাত উপরের দিকে প্রসারিত করে দেখানো হচ্ছে। এবার আপনি বাম হাত উপরের দিকে প্রসারিত করে হিয়া বলতে পারেন। হিয়া অর্থ সে, এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং এরপরে বলতে পারেন হুমা, অর্থাৎ তারা দুইজন, এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে হুন্না, অর্থাৎ তারা সবাই, এই শব্দটাও মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং বাম হাতটা উপরের দিকে প্রসারিত করে আপনি এভাবে মুখস্থ করতে পারেন। এরপরে মুখাতব বা হাজিরের ক্ষেত্রে আপনি সামনের দিকে ডান হাত দিয়ে ইশারা করতে পারেন আংতা, তুমি, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে আংতুমা, তোমরা দুইজন, এটাও পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং আংতুম, তোমরা সকলেই, এটা পুরুষের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ঠিক একইভাবে আপনি বাম হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বলতে পারেন আংতি, অর্থাৎ তুমি, এটা মেয়েদের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এবং বলতে পারেন এরপরে যে আংতুমা, তোমরা দুইজন, এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং যখন তুমা বলবেন তখন দুটি আঙ্গুল প্রসারিত করবেন, একজনের ক্ষেত্রে একটা আঙ্গুল, দুজনের ক্ষেত্রে দুইটা আঙ্গুল এবং সবার ক্ষেত্রে সবগুলো আঙ্গুল সামনের দিকে প্রসারিত করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আংতুম অর্থাৎ তোমরা সবাই, এই শব্দটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এখন নিজের জন্য যে শব্দটা ব্যবহার হয় সেটা হচ্ছে আনা। আনা বলতে আমি, এর মাধ্যমে মহিলা এবং পুরুষ যে কেউই আনা বলতে পারে। আনা দ্বারা হয় মহিলা অথবা হয় পুরুষ বোঝায়। এবং নাহনু দ্বারা আমরা দুইজন, এখানে পুরুষ মহিলা, এবং আমরা সবাই, এখানেও পুরুষ মহিলাই নাহনু দ্বারা বোঝানো হয়। দমিরগুলোকে একসাথে পড়লে আমরা এভাবে পড়ব: হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা এবং নাহনু। একটা বিষয় আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে যদি কোনো জায়গায় বা সমাবেশে পুরুষ মহিলা উভয় থাকে তাহলে কোন শব্দটি ব্যবহৃত হবে? সেক্ষেত্রে হুম অর্থাৎ পুরুষের জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেই শব্দটা সেখানে ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমরা আরবি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় আশ-শাখস বা ব্যক্তি বা পার্সন সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা যখন আরবি ব্যাকরণের শব্দ এবং ক্রিয়া ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব, এই আশ-শাখসু, গয়ব, মুখাতব এবং মুতাকাল্লিম বিষয়টা আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন পড়বে। শব্দ বিশ্লেষণের জন্য এই আশ-শাখসু, আদাদ এবং জিংস এর মাধ্যমে আমরা বারবার শব্দকে বিশ্লেষণ করতে থাকব। এজন্যই যারা আরবি ভাষা বা আরবি ব্যাকরণে সম্পূর্ণ নতুন, আপনারা অবশ্যই আশ-শাখস বা ব্যক্তি বা পার্সনের এই বিষয়টা বারবার দেখে আপনারা এটাকে আয়ত্ত করার চেষ্টা করবেন। পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই, যাদের ছোট্ট সোনামণিদের জেনারেল লাইনে দিয়েছেন তাদেরকেও যদি আপনারা আরবি ভাষা সম্পর্কে অবগত করতে চান এবং একটি আলাদা স্কিলে দক্ষ করতে চান, তাহলে আপনারা
ধীরে ধীরে নিজেরা শিখুন অথবা তাদেরকেও শেখানোর জন্য উদ্বুদ্ধ করুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উৎসাহ প্রদান করুন। আশা করি আমরা এমন একদিন আসবে যে আল্লাহ সুবহানু ওয়া তাআলার ভাষা, কোরআন মাজিদের ভাষা আরবিকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো এবং এর মাধ্যমে আমরা আমাদের নামাজ এবং আমাদের দোয়া দরুদ এবং কোরআন তেলাওয়াতকে সঠিকভাবে বুঝে করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।